ইঞ্জেকশন ঢুকিয়ে তো বের করতে পারলি না, তোকে এবার ঘোড়ার ইঞ্জেকশন দেখ কিভাবে পুশ করবো। হ্যাঁ, ধ্বজভঙ্গটাকে নিয়ে ঘুরে বেড়াস, এবার ওখানে গিয়ে মানে ধরে আসবো। সাথে তোর বড় ওই বান্টু দুটো না, যে ডিম দুটো এবার ঢিল মেরে উড়িয়ে দেবো, আটিয়ে দেবো ডিম দুটো। সাথে যে কাজ করছে যে মলে, সে মলের মালিক করো। এখন আলপাড়ার মাসির মেয়েকে নিয়ে কথা বলবো, ওর অতিরিক্ত চুলকুনি বেড়ে গেছে, ওর ওইখানটা ঠিক করে ফেলে ওইখানে এবার কিছুটি পাতা এবার রোল করে ভেতরে ঢুকিয়ে কুচিয়ে দেবো। অসভ্য ইতরটা, নোংরা কথাটা ন্যাস্টিক চোদা মেয়ে ছেলে। ওটা পাতা তুই তো বাপ ভাতারি, তুই ও একটা বাপ ভাতারি, বাপের সাথে লাগিয়েও বের করতে পারিনি। তারপর একটা একটা চোদা বর পেয়েছে। শুনতে পেয়েছো? আরো আছে, শুনতে পেয়েছো আমাকে কি বলেছে? বাপ ভাতারি বলেছে। যে নিজে বাবার সঙ্গে শোয় সে অন্যকে বাপ ভাতারি বলতে পারে, তাই না? ও দিদি, ও জাজ দিদি, তুমি না সমাজসেবিকার সাথে হাত মিলিয়েছো। তা সমাজসেবিকার সাথে যেহেতু হাত মিলিয়েছো, তাহলে তোমার মুখের ভাষা এত নোংরা কেন? বলো দিদি, ও দিদি, জাজ দিদি, তোমার মুখের ভাষা এত নোংরা কেন? হ্যাঁ, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলটা। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশনটা অন করে দেবে। নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। তা একসাথে দুটো ভিডিও করছি, রাউটার আসলে অবশ্যই ছেড়ে দেবো দুটো ভিডিও, ঠিক আছে? তা আজকে এখন ভিডিওটা করছি জাজ দিদিকে। আমাদের সুতোপাকে নিয়ে এতটা নোংরা কথা বলেছে, তা আমি কিভাবে ছেড়ে দেই? জাজ দিদি, ও দিদি, আজ দিদি, তোমাকে কি করে ছেড়ে দিই? তুমি কি করে ভাবলে যে তোমাকে ছেড়ে দেবো? তুমি আমাদের সুতোপাকে এত নোংরা কথা বললে তাতে ছেড়ে দেবো? যাই হোক, তোমরা কল রেকর্ডিংটা শুনেছো, অবশ্যই শুনেছো। তা বন্ধুরা, শোনো একটা কথা বলছি। কথাটা হলো যে এই জাস্ট সব থেকে ওয়াইটের মধ্যে যদি নোংরা হয়ে থাকে না, সব থেকে ওয়াইটের মধ্যে নোংরা হলো এই জাস্ট দিদি, ঠিক আছে? কারণ কেউ কিন্তু বলেনি যে এলো পতিতালয়ের থেকে জন্ম, ঠিক আছে? সে পতিতালয়ের থেকে জন্ম। কেউ কিন্তু বলেনি তার মানে বয়ফ্রেন্ড আছে, কেউ কিন্তু বলেনি। সে নিজে ওয়াইটের মধ্যে ভাইরাল হওয়ার জন্য সে বলেছে আমি পতিতালয়ে জন্ম, আমার মা বাবার কোনো চিহ্ন নেই, আমার মা বাবার কোনো ঠিক নেই, আমার পতিতালয়ে জন্ম থেকে আমি একটা ভালো ঘরে বিয়ে হয়েছে। কি দিদি, আজকে তোমার পর্দাতে ফাঁস করবো, তুমি আমাদের সুতোপাকে নিয়ে নোংরার থেকে নোংরা কথা বলবে, সুতোপার হাজবেন্ডকে নিয়ে তুমি নোংরার থেকে নোংরা কথা বলবে, আর আমি তোমাকে ছেড়ে দিব। সেটা কি করে ভাবলে দিদি? ও দিদি, কি করে ভাবলে? সেটা ভুল অক্ষরেও ভেবো না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, কথাটা হলো এই যে জাজ দিদি কালকে একটা লাইভ করেছিল। লাইভটা তো মানে আমাদের সুতোপা, যাই হোক, তোমরা কল রেকর্ডিংটা আমি সুতোপার কাছ থেকে নিয়েছি, সেই কল রেকর্ডিংটা তোমরা অবশ্যই শুনতে পেরেছো, ঠিক আছে? সে শুনতে পেরেছো, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তা একটা নর্দমার কীট মহিলা হলেই এরকম একটা মেয়ের নামে এত নোংরা কথা বলতে পারে, একটা মেয়ের স্বামীকে নিয়ে এত নোংরা কথা বলতে পারে। একটা ভালো মানুষ হলে এত নোংরা কথা বলতে পারে না, ঠিক আছে? এখন সত্যিকারের সাক্ষী কথা বলছি। সাক্ষী কথাটা হলো যে এই জাজ দিদিকে নিজেকে ওয়াইটির মধ্যে ভাইরাল করার জন্য সে নিজেকে কতটা ছোট করেছে, ঠিক আছে? সে কতটা ছোট করেছে। আজকে সে যে পতিতালয়ে জন্ম কেউ কিন্তু জানতো না। সে যদি না বলতো কেউ কি জানতো? এখন পতিতালয়ের মহিলা বলতে সে রাগ হয়। কেন রাগ হয়? সেই কথাটা তো তুমিই বলেছো, পতিতালয়ে যে জন্ম তুমিই বলেছো কথাটা। হ্যাঁ, পতিতালয়ে যে জন্ম তুমি সেই কথাটা বলেছো। কিন্তু এখন কেউ যদি বলতে যায় তাহলে তোমার রাগ হয়। তা তোমার যে একটা কাজল নামে একটা বয়ফ্রেন্ড আছে সেই কথাটা কিন্তু কেউ জানতো না, তুমিই কিন্তু বলেছো যে আমার এই বয়সে আমার একটা বয়ফ্রেন্ড আছে। কে বলেছে? তুমিই বলেছো, অন্য কেউ কিন্তু বলেনি। তাহলে তুমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস ছাড়লে, আমি একটা জিনিস ছাড়ছি, তা লক্ষ লক্ষ মানুষ অবশ্যই দেখবে। যদি দেখার হয় লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ অবশ্যই দেখবে, ঠিক আছে? সোশ্যাল মিডিয়াতে যেহেতু ছাড়ছি, তাহলে তুমি যেহেতু বলছো যে আমার একটা বয়ফ্রেন্ড আছে, সে তার নাম কাজল করে রাখা, তুমিই কিন্তু বলেছো, অন্য কেউ কিন্তু বলেনি। তাহলে কেউ যদি বলতে যায় তাদের গায়ে তারা খারাপ হয়ে যায়। কেন খারাপ হয়ে যায়? আজকে তোমার স্বামী তোমাকে নিয়ে, হ্যাঁ, কোন স্বামী না হবে, কোন স্বামী রাগ করবে না যে তার বউ অন্য নিজের ঘরে স্বামী থাকতে অন্য একটা পুরুষের সাথে, সে একটা ছেলের বয়সী, হাঁটুর সমান বয়সী একটা ছেলের সাথে সে প্রেম করতে যায়? কোন বরটা সে রাগ হবে না? অবশ্যই রাগ হবে। তার মেয়ে একটা বিয়ের উপযুক্ত মেয়ে, ছেলে বিয়ে করেছে, এই বয়সে সে তার একটা ছোট একটা হাঁটুর সমান বয়সী একটা ছেলের সাথে প্রেম করতে যায়। হ্যাঁ, তুমি এগুলো কেউ যদি বলতে যায় তাহলে দোষ হয়ে যায়, তাই না? আজকে তুমি সুতপার স্বামীকে টানছো, সুতপার স্বামীকে তুমি অ্যাটাক করতে বলেছো, যে অ্যাটাক করুক সুতপার স্বামীকে। কেন অ্যাটাক করবে? হ্যাঁ,
তুমি দিনের পর দিন নোংরামি করবে, আবার আমাদের সঙ্গীতা ম্যাডামের সাথে যোগদান দিয়ে তুমি ভালো সাজতে চাও না। আজকে যদি মুখের ভাষা খারাপ হয়ে থাকে না, সব থেকে তোমার মুখের ভাষা খারাপ জাজ দিদি, সব থেকে মুখের ভাষা খারাপ তোমার। আজকে তোমার থেকে অনেক মানুষই শিখেছে, তোমার মুখের ভাষা থেকে অনেক মানুষ শিখেছে। ঝুলন্ত হাতি যদি মুখের ভাষা খারাপ হয়ে থাকে না, তোমার থেকে শিখেছে মুখের ভাষা খারাপ, অনেকেই শিখেছে, ঠিক আছে। তুমি এতটা নোংরা ভাষা ইউজ করেছো, আজকে তুমি সমাজসেবিকা সেজেছো, হ্যাঁ, তোমার মুখে মানায়। তুমি নর্দমান কীট একটা, তোমার মুখে মানায় না এগুলো ভালো কাজ, ঠিক আছে, তোমার মুখে মানায় না। তুমি কতটা নোংরা তোমার নিজের পরিচয়। তুমি যদি ভালো থাকতে, তুমি পতিতালয়ে জন্ম হোক, তোমার বয়ফ্রেন্ড থাকুক, তুমি সোশ্যাল মিডিয়াতে বলতে না, তাহলে তো কেউ বলতো, কেউ জানতো না, কেউ জানতো না, তাহলে কেউ বলতোও না তোমাকে। কারণ তুমি চাও যে তোমাকে নিয়ে সবাই বলুক, তুমি চাও তোমাকে নিয়ে সবাই বলুক, তোমাকে নিয়ে সবাই কাটাছিড়া করুক, তাই না? জাস্ট ম্যাডাম, আপনাকে একটা কথা বলছি, কথাটা হলো না, এখন সমাজসেবিকার সাথে মিশে এখন সমাজগিরি কম দেখান, ঠিক আছে, কম দেখান। আর আমাদের সুতোপাকে নিয়ে কাটাছিড়া করলে না, এইভাবে বাস খাবেন, নিজেকে বড় ভনু ভাবেন না, নিজের চরকায় আগে তেল দিন, নিজের চরকাটাকে কত গন্ধ, তারপর অন্যের চরকায় তেল দিতে আসবেন, পরে সুতোপার বরকে নিয়ে টানবেন। আরে সুতোপার বর তো ভিডিওর মধ্যে আসেই না, হ্যাঁ, সুতোপার বরকে কেন টানছেন আপনি, কেন টানছেন? সুতোপার বরকে নিয়ে, শ্বশুর শাশুড়িকে নিয়ে, সংসার নিয়ে, ওর বাচ্চা না হোক, আজকে বাচ্চা হয় না দেখে আপনারা কত কথা বলছেন, কত কথা, নোংরা কথা বলছেন, সেগুলো মুখে আনা যায় না, ঠিক আছে। তাও কিন্তু ও মুখ বুঝে সহ্য করে ও আছে। আপনি যে সারাদিনের মধ্যে সুতোপাকে কতটা ছাড়েন, একবার ভাববেন, সুতোপাকে কত ছাড়েন, আপনাকে কটা উত্তর দেয়, আপনাকে বলতে পারবেন, আপনাকে কটা উত্তর দেয়? যখন সহ্য করতে না পারে তখনই কিন্তু উত্তরটা দেয়, সহজে কিন্তু ও উত্তর দেয় না। আজকে সুতোপাকে নিয়ে কত মানুষ, এই গুপ্তি ঢেবরির চ্যানেলটাই হলো সুতোপাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে ও আজকে পয়সা ইনকাম করে খাচ্ছে, ঠিক আছে। তা সুতোপা কটাই উত্তর দেয় বলতে পারবে তোমরা? সুতোপা কটা উত্তর দেয়? যাই হোক জাজ দিদি, আপনি যদি সমাজসেবিকার সাথে মিলতে চান, সমাজসেবিকা হতে চান, তাহলে মুখটা লাগাম দিন আর নিজে ঠিক থাকুন, ঠিক আছে। যদি সমাজসেবিকা হতে চান তাহলে কিন্তু যদি নিজেকে ঠিক রাখতে হবে, নিজেকে সাচ্চি রাখতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, যে না আমি সত্যিকারের একটা সাচ্চি মানুষ, তারপরে অন্যকে নিয়ে বলতে পারবো, ঠিক আছে। আসলে আপনারই কত গন্ধ, আপনার এত গন্ধ, আপনাকে এত গন্ধ, তা আপনি আবার অন্যকে নিয়ে বলতে আসেন। আপনার লজ্জা থাকা উচিত, আপনার বিবেক থাকা উচিত, যে আপনার মধ্যে কতটা গন্ধ, আপনি আবার বলতে আসেন। আপনার ছি। এই বয়সে আপনি বলছেন যে আমার বয়ফ্রেন্ড আছে, ওরে বাবা বয়ফ্রেন্ড, হ্যাঁ, আরে ফিল্টার না লাগালে তো আপনাকে দেখা যায় একটা 60 বছরের বুড়ি, সত্যি বলছি জাজ দিদি, যদি আপনার ফিল্টার না লাগান তাহলে আপনাকে দেখা যায় 60 বছরের বুড়ি, একটা সত্যিকারের 60 বছরের বুড়ি। আমাদের সুতোপার পিছনে লাগলে না, এইভাবে আপনি কি খাবেন, ঝাড়ন খাবেন প্রতিটা পদে, ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর গরমও লাগছে, প্রচুর পরিমাণে গরম লাগছে, অনেকদিন পরে চশমা পরে ভিডিও করছি, কারণ চোখের পাওয়ারটা একদমই কমে গেছে। আমি ছোট্ট জিনিস মানে চোখেই দেখতে পাচ্ছি না, ঠিক আছে। ওই জন্য এখন মনে হচ্ছে যে চশমা পড়তে ইচ্ছা করে না, চশমা পড়তে গেলে না খারাপ লাগে, যে মনে হয় যে কেমন জানি লাগে, ওই জন্য চশমা পড়তে ইচ্ছা করে না, চশমা পড়ি না সবসময়। এখন দেখছি যে না, ভিডিও করতে গেলে চশমা পড়তে লাগে, ওই জন্য চশমাটা পরে ফেললাম। এই দেখো গরমের মধ্যে মাফলার পরে আছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।